ভাতারের নৃসিংহপুর এলাকায় গৃহবধূর খুনের অভিযোগে ব্যাপক চাঞ্চল্য। অভিযোগের তীর তার স্বামীর দিকে। মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেল পুলিশ। পূর্ব বর্ধমান জেলা ভাতারের নৃসিংহপুর গ্রামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করেছে বলে অভিযোগ ওই গৃহবধূর বাপের বাড়ির লোকজনদের। আর এই ঘটনায় বৃহস্পতিবার দিন সকাল থেকে এলাকায় ব্যাপক আলোড়ন। গৃহবধূর বাবার বাড়িতে খবর দেওয়া হয় যে হার্ট অ্যাটাক করে মারা গেছে তাদের মেয়ে, কিন্তু পরিবারের লোকজন এসে দেখে তার গলায় দাগ রয়েছে। এরপর শ্বশুর বাড়ির লোকজনরা জামাইকে চেপে ধরতে স্বীকার করে নেয় জামাই। শ্বাসরোধ করে খুন করেছে তার স্ত্রীকে মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকজন এমনটাই জানান। জানা গেছে মৃত গৃহবধূর নাম লক্ষ্মী হেমব্রম, বয়স আনুমানিক 26 বছর। জানা গেছে ওই গৃহবধূর এক মেয়ে ও এক ছেলে রয়েছে। গৃহবধূর স্বামীর নাম বাবুলাল হেমব্রম। পুলিশ মৃত গৃহবধূর স্বামী বাবুলাল হেমব্রমকে আটক করেছে। পুলিশের প্রাথমিকভাবে অনুমান ওই গৃহবধূকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তবে কি কারণে মৃত্যু তা ময়না তদন্তের পর সঠিক জানা যাবে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেছে থানায়। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকা জুড়ে। ভাতার থেকে রিপোর্ট সোমেন পণ্ডিত, MBS নিউজ। মার্ডার টোপ হয়েছিল, এসে আমরা দেখলাম যে এটা টোপ নয়, এটা মার্ডার। মার্ডারকে এসে দেখলাম যে গলায় এখানে চামড়া ছিঁড়ে গেছে, এখানে বুকে হয়তো গোড়ালে দিয়েছে, বুকে মানে কালো করা দাগ হয়ে গেছে। দিয়ে জামাইটাকে শুধু হয়েছে, জামাইটা কবুল করেছে। বলছে হ্যাঁ ওই রাগের মাথায় তার রোগের কথা আমাকে বললো, সেগুলো আমি গোলা টিপে, কিন্তু গোলা টিপে মারাটা হয়নি, এটা মানে যা হোক করে মেরেছে। মারা গেছে ওই খবর পেয়ে আমরা। কি নাম ওটার? লক্ষ্মী হেমব্রম। এই তো এসে দেখছি হ্যাঁ মারা গেছে। কিভাবে মারা গেছে? কিভাবে মারা? ওর বাবার বাড়ি থেকে লোক এসেছে, তারপরে অভিযোগ করছে ওরা যে মেরে দিয়েছে।